আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় হ্যালো সাইবুল। আজকে আপনাদেরকে বলবো রিজেক্ট হলে করণীয় কি? অনেকে আছে রিজেক্ট হয়ে যান বা কোম্পানির সার্ভারের কারণে বা কোনো ইস্যুর কারণে কোম্পানি কিন্তু রিজেক্ট করে দিচ্ছে বা কোম্পানির কিন্তু সার্ভারে বর্তমানে কাজ চলতেছে। যার কারণে কিছুদিন যাবৎ একটু কিস্তিতে প্রবলেম হচ্ছে। হয়তোবা দেখা গেছে কি ১০ জনের মধ্যে ৮ জন পাইতেছে, ২ জন পাইতেছে না। তো তারা আসলে কি পরবর্তী কিস্তি কিভাবে নিতে পারবে? পরবর্তী কিস্তি নিতে পারবে কিনা? অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে রিজেক্ট হওয়ার পর কি আমি কি আর কিস্তি পাবো না? না, এটা আসলে একদম ভুল ধারণা। আপনি রিজেক্ট হওয়ার পরও আপনি কিস্তিতে স্মার্টফোন নিতে পারবেন। তবে কোম্পানির সিস্টেম হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো ডকুমেন্টের কারণে রিজেক্ট হলে আবার আপনি ১৫ দিন পরে এপ্লাই করলে আপনি কিন্তু আবার নিতে পারবেন। ১৫ দিন পর ঠিক যেদিন রিজেক্ট হবেন তার থেকে ১৫ দিন পরে আসলে আপনি আবার কিন্তু স্মার্টফোন নিতে পারবেন। তো যখনই আবার এপ্লাই করবেন দয়া করে সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন, তাহলে রিজেক্ট হবে না। সঠিক ডকুমেন্ট গুলো কি? আপনার প্রথমত হচ্ছে অরিজিনাল এনআইডি কার্ড, আপনার মা অথবা বাবা যেকোনো কারো অরিজিনাল এনআইডি কার্ড এবং বয়স সীমাটা দেখবেন হচ্ছে ১৯ প্লাস ৫৪ বছরের ভিতরে যেন থাকে। আর বিকাশের সিমটা দয়া করে সাথে নিয়ে আসবেন এবং বিকাশ যেন মিনিমাম ৩০ দিন প্লাস যেন ব্যবহৃত থাকে এবং লেনদেন থাকে ওই ধরনের একটা সিম নিয়ে আসবেন। আর ১৫% ডাউন পেমেন্ট নিয়ে আসলেই কিন্তু আপনারা ৪ মাস, ৬ মাস, ৯ মাসের কিস্তিতে নিতে পারবেন। আগে কিন্তু জব কার্ড লাগতো। এখন কিন্তু জব কার্ড ছাড়াই হচ্ছে। তারপরেও যদি আপনাদের যদি জব কার্ড কারো থাকে, জব কার্ড নিয়ে আসবেন। আরো খুব দ্রুত কিন্তু আপনি এই সুবিধা নিতে পারবেন। আর অনেকে আমাকে প্রশ্ন করেন এই ভিডিও দেখার পরে মধ্যে অনেকে আছে কমেন্ট করে বলবেন, "ভাই আপনার শপটা কোথায়?" আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি। আমাদের শপের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড়।